আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে, আর সাথে আছি মাহফুজা মালিহা অনন্যা। সারা দেশেই জেকে বসেছে হাড় কাঁপানো শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এসব শীতের আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, শীতের তীব্রতা তো বাড়ছে, জেলা আবহাওয়া অফিস কি বলছে? শীতের এমন তীব্রতা আর কতদিন থাকতে পারে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় শীতের তীব্রতা সকালে অনুভূত হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবং ঘন কুয়াশা ছিল রাতে। তবে সকালে কুয়াশা কিছুটা কমেছে, এবং গত 3 দিন পরে আজ বেলা 9টার দিকে সূর্যের দেখা মিলেছে। এদিকে শীতের তীব্রতার কারণে ছিন্নমূল পরিবারের সদস্যরা রয়েছে পড়েছে চরম বিপাকে। তারা তাদের কাজ হারিয়ে তারা এখন প্রায় আয় শূন্য হয়েছে। এছাড়া শীতের তীব্রতার কারণে শিশু এবং বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়া ভিড় রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এবং হাসপাতালের বেড সংকুলন না হয় তাদের বারান্দায়, এই কনকনে শীতেও তাদের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বলে তারা জানিয়েছে। এছাড়া খুলনা জেলা প্রশাসন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং খুলনার রাজনৈতিক ব্যক্তিত্বরা যে তৃণমূল পরিবার রয়েছে তাদের শীতবস্ত্র বিতরণ। আমি কথা বলেছি খুলনা জেলা প্রশাসকের কাছে। তিনি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত তারা 1,500-এর মতো শীতবস্ত্র বিতরণ করেছেন, এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তৃণমূল পরিবারের পক্ষ থেকে তারা জানিয়েছে যে তাদের জন্য সরকারি সহায়তা বাড়ানো উচিত বলে তারা দাবি জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে শীতের সবশেষ তথ্য। অনন্যা। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।